সুন্দর ধান হয়েছে এবার। হ্যাঁ, দুই একদিনে না তুলতে পারলে কিচ্ছুই পাওয়া যাবে না। আরে গোপাল, বসে আছো দেখছি। কি এ ভায়া গোপাল, এভাবে বসে কেন? আগে ধান তোলার লোক পাচ্ছি না মন্ত্রী মশাই। সারা জীবন কিপটেমি করেছো, এখন আর লোক পাবে? কি বললেন? না, বলছিলাম কি যে নিজে একটু রোগা হলে তাও কাজ করতে পারতে। যাকে চলি হে গোপাল। হাতি পাকে পড়লে চামচিকিতেও লাথি মারে, আর আমার এখন সেই দশা। কার কান্নার আওয়াজ? কে কাঁদে দেখি তো। মনে হচ্ছে এই ঝোপের মধ্যে থেকে আওয়াজ আসছে। এই কে কাঁদছিস? হ্যাঁ, ঝোপের ভেতর কে রে? আমি তো মশাই, আমি হারিয়ে গেছি। বেরো 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 দেখি, বেরো। আরে এই যে দেখি পুঁচকে ভূত। পুচকে নই, আমার নাম কুচো। আমি হারিয়ে গেছি। হ্যাঁ, হারিয়ে গেছিস? এই ভূত আবার হারায় নাকি? হ্যাঁ, আমি তো বাচ্চা ভূত। আমার খুঁড়ো লেজ ধরে ঘুরতে বেরিয়েছিল, হঠাৎ জোরে হাওয়া দিল আর খুঁড়ো কোথায় উড়ে গেল। আমি এখানে হারিয়ে গেলাম। আহা, থাম থাম, আমাকে একটু চিন্তা করতে দে দেখিনি। ভূত পাওয়া গেছে। ওই খুঁড়োটাকে কবজা করে ধান তোলাতে হবে। হ্যাঁ, আরে আর কাঁদিস না, আরে কাঁদিস না বাপু, থাম থাম। এই তুই থাকিস কোথায়? হ্যাঁ, আমি বনের ভেতরে থাকি। শোন, তোকে বনের রাস্তা দেখিয়ে দিচ্ছি, কিন্তু খুঁড়োটাকে গিয়ে বলবি ও পরের বার তোকে ছেড়ে গেলে ওকে আমি আলু ভাতে মেখে খাবো। হ্যাঁ, ওর মতো অনেকগুলো ভূত আমার ধরা আছে। যা যা, ওইদিকে সোজা চলে যা, বাড়ি পেয়ে যাবি। কুচোটা যদি ওর খুঁড়োকে গিয়ে এটা বলে তাহলেই কেল্লা ফতে। যাই, এইটাকে প্যাকে গুজেই শুই। মেয়েকে খাবে? এত সাহস? ওর কাছে নাকি আরো অনেক ভূত ধরা আছে। এই অন্যায়, ঘোরতর অন্যায়, ঘোরতর অন্যায় গো। শোনো শোনো ভাই সব, লোকটা আমাদের ভূত সমাজের অপমান করেছে। ডাকো সবাইকে। আমার ভূত ভাই বোনেরা, আমি মাম তো বলছি। আজ আমাদের সম্মানের প্রশ্ন, আমাদের বাঁচা মরার প্রশ্ন। তোমরা যে যেখানে যেভাবে আছো চলে এসো, চলে এসো সবাই। শোনো সবাই শোনো, এক বজ্জাত মানুষ আমাদের বেশ কিছু ভূতকে ধরে নিয়ে আটকে রেখেছে। শুধু তাই নয়, ও নাকি প্রতিদিন একটা করে ভূত খায়। এটা কি ঠিক? তাই তাই আমি ঠিক করেছি, ওই ভূতেদের হারাতেই হবে। তাহলে তাহলে চলো সব, চলো চলো, আমাদের সম্মান ফেরত চাই, ফেরত চাই, আমাদের সম্মান ফেরত চাই, ফেরত চাই। ভূত জাতি জিন্দাবাদ, জিন্দাবাদ, ভূত জাতি জিন্দাবাদ, জিন্দাবাদ। মানুষের অত্যাচার চলবে না, চলবে না, মানুষের অত্যাচার চলবে না, চলবে না। শোন
কুচো, লোকটাকে চিনতে পারবি তো? হ্যাঁ ঠিক চিনতে পারবো, চলো না তুমি। কিন্তু খুড়ো, ওই লোকটা যে আমাকে বাড়ির রাস্তা চিনিয়ে দিল। ঠিক, আজকে ওকে শিক্ষা দিতেই হবে। এই এই বড় বাড়িটা থেকেই শুরু করি। দেখ দেখ কুঞ্চো, এই লোকটা। এই লোকটা নয়। এই লোকটা কি? এই লোকটা? না, এটাও না। ওরে মামগো, আর যে খুঁজতে পারছি না। হ্যাঁ দাদা গো, মোরা হাঁড়ি ধকল আর সয় না। আর মাত্র দুটো বাড়ি বাকি আছে, চল দেখি। খুড়ো, ওই লোকটা, ওই লোকটা। বটে বটে, এই তাহলে সেই লোক। না, এই লোকটা আমাকে জুতো দিয়ে মারিয়ে দিয়েছিল। বটে, এই এটাকে নিয়ে গিয়ে নিম গাছে উল্টো করে ধরা, উল্টো করে। মনে হচ্ছে এই বাড়িটাতেই লোকটাকে পাবো। এই তো সেই। চল চল চল, এগিয়ে চল। ওরে বাবা, আমি এখানে কেন? বাঁচাও! ওরে বাবা, আমি এখানে কেন? বাঁচাও! ওরে বাবা, ভূত! ও ভূত, আমাকে বাঁচাও! বাঁচাও! ওরে বাবা, আমি এখানে কেন? ওরে বাবা, ভূত রে! ওরে বাবা, ও বাবা, ও বাবা গো! আমি এখানে কেন? এই কে রে? দেখো কাতো কত লাগছে, ধুত্তরিকা। লোকটাকে জাগানোর আগে একবার দেখে নিলে হতো না? ও কতটা ভয়ঙ্কর। ঠিক বলেছি, একদম ঠিক বলেছি। কোটো, ওর মাথাটা দেখ তো, একেবারে ভেতরে সেদিয়ে গিয়ে দেখ। যা। আচ্ছা, দেখছি। বাবা, লোকটা তো ভয়ানক বুদ্ধি। ঠিক দেখেছিস? হ্যাঁ, দুষ্টু বুদ্ধি আর ভালো বুদ্ধি দুটোই খুব বেশি। সেই জন্যেই বেটা শয়তানি করে আমাদের জাত ভাই বোনেদের আটকে রেখেছে। ব্যাটা তাহলে খুব শয়তান দেখছি। কিন্তু খুড়ো, লোকটা জেগে উঠলে আবার আমরা বিপদে পড়বো না তো? দূর বেটা, ভিতুর ডিম, ভূত হয়ে একটা এলেমেলে মানুষের ভয়ে ঠক ঠক করে কাঁপছিস। শোন, বাজে বকে সময় নষ্ট না করে বেটাকে জাগা। হ্যাঁ হ্যাঁ, এই দোকান, এই বেটা, এই বেটা কোনটা? ঘুমিয়েছি, বলছি। হ্যাঁ, কেন, কোথায়, আমি কোথায়? ও বেটা, হাড় গিলে ভূতের দল, তোরা আমাকে তুলে নিয়ে এসেছিস? হ্যাঁ, বড্ড বার বেড়েছে দেখছি। যত বড় মুখ নয় তত বড় কথা। ও খুড়ো, এটা বলে কি? জানিস তোরা কার গায়ে হাত দিয়েছিস? আমি বলে কিনা ভূতের বাপের শ্রাদ্ধ করে দিনকে রাত আর রাতকে দিন করে দিলুম, আর একটা ঘাটের মরা ভূতের খোকা আমাকে আমারই বাড়ি থেকে তুলে এনে ট্যান্ডাই ম্যান্ডাই দেখাচ্ছে। হ্যাঁ? এই জানিস তোদের মতো 10-20টা ভূতকে সব সময় আমি এই ট্যাঁকে নিয়ে ঘুরি। কে বেটা দেখছি মহা বিচ্ছু, বুকের ভেতরটা কেমন গুড়গুড় গুড়গুড় করছে। না না না, ভয় পেলে চলবে না। এই থাম 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 বলছি, অনেক বকেছিস। একটা পুচকে ভূতকে পেয়ে খুব ভয় দেখিয়েছিস শুনলাম। তোর হাসপাতাল তো কম নয়। আসপাতা
আস্পর্ধার আর কি দেখেছিস এখন? একটা ভূতের উপকার করলুম আর তার বদলে কিনা আমাকেই চোখ রাঙাচ্ছিস। এই ওই হাঁসের ডিম মার্কার চোখ দুটো না উপরে নিয়ে ভেজে অমলেট করে খাবো, বুঝলি? গতিক কিন্তু ভালো থাকছে না, পেটের ভেতরটা কেমন যেন করছে। করছে তো, হ্যাঁ করবেই তো, আরো করবে। পার করবো আমার এই ট্যাকের ভূতগুলো, করবো। কর দেখি, আমিও দেখি তোর কটা ভূত আছে। কর। এই দেখ এবার। ওরে বাস, কি ভয়ঙ্কর! আমাকে দেখতে একটা ভূত গো। ওরে বাবা, শোনো, আমাকে ধরো। হ্যাঁ কি এবার কে দেখবি? হ্যাঁ আয় কে দেখবি? খুড়ো এসো, তুমিও দেখো। ওরে বাবা, এটা কে রে? কি ভয়ঙ্কর দেখতে। তাহলে তোদের দৌড় আমার বোঝা হয়ে গেল, বুঝলি? এবার কি করবি? হ্যাঁ এবার আমি এখনো ওসবে বিশ্বাস করি না। হ্যাঁ, আমার প্রমাণ চাই। প্রমাণ চাই? হ্যাঁ এখনো প্রমাণ চাই? এখনো কিন্তু আমরা হারিনি। হ্যাঁ, আমাদের খেলায় হারাতে পারলে তবে আমরা তোর কথা শুনবো। বটে। তা কি খেলা? হ্যাঁ তোরাই বল দেখিনি, কি খেলা? বেশ, তবে তাই হোক। তবে হ্যাঁ, আগেই বলে রাখি, যদি আমি জিতি তাহলে আমি যা বলবো তাই কিন্তু করতে হবে, নইলে ঠিক আছে তাই হবে। চুপ কিট 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 অত বড় ভুড়ি নিয়েও বেটা ঠিক চালিয়ে যাচ্ছে। দেখলে গাঁ পিটি একবারে ঝুলে যায়। ভালো খেলোয়াড়কে বাহবা দিতে শেখো গুরু, শেখো। একটা ভালো কাজ তো এই সারা জীবন করলে না, এখন সুযোগ পেয়েছো, ভালো কথা দুটো বলো। হ্যাঁ তুই বল মুখ পোড়া। হ্যাঁ এবার তোদের পালা। কে আসবি? আয়। অনেক হয়েছে, এবার কেটে পড়। এবার কি? হ্যাঁ এই বেটা মাম, এবার তুই আয় বলছি, আয়। মানে আমি ঠিক কথা কম কাজ বেশি, শুরু কর। হয়েছে, এক হোঁচটেই ঘাস চাটছ চাঁদু। থাক, আর করতে হবে না। এবার খুড়ো, এবার যে তোমাকে একটু নাচ দেখাতে হয়, উঠে আয়। ওরে বাবা, দুবার লাফাতেই ভেতরের নাড়ি বুড়ি সব টন করে উঠলো। না আমাদের কম মনে হয়। ও ক্ষমা দে দাদা, ক্ষমা দে। এই তো বাবা, এই ক্ষমা দে। সব কটা পথে এসেছে তাহলে। শোন, প্রথমে ওই নিম গাছ থেকে ওই শিরিঙ্গে মন্ত্রীটাকে নামিয়ে আন, যা। বাঁচালে গোপাল ভাইয়া, বাঁচালে। উফ, তুমি না থাকলে না আজ কপালে যে আরো কত দুর্ভোগ ছিল কে জানে।
কিন্তু কিন্তু দাদা, এ বেটা কিন্তু মিচকে শয়তান। এটা আমাদের আদরের এই কুঞ্জকে মাঠে মারিয়ে দিয়ে গেছিল। হ্যাঁ বলুন, এটা একটা কাজ হলো? তার তো একটা শাস্তি হওয়া চাই নাকি? থাম থাম থাম, ঠিক আছে ঠিক আছে, ওই কুঁচো না হয় মন্ত্রীকে একবার মারিয়ে যাক। এই হবে তো কুঁচো? হবে হবে, কিন্তু আমি তো কুঁচো, আমি ওকে মারালে ও বুঝতেই পারবে না। তার চেয়ে ওকে আমি আজ বাকি রাতটুকু মানে কাটুকুটু দেবো, দারুণ মজা হবে। কুঁচো তুই কাজে লেগে পড়। আরে না না মন্ত্রী মশাই, আপনি যে জিনিস তাতে এত সহজে মরবেন না। এবার আমাদের কি করতে হবে দাদা? শোন, আমার ক্ষেতের সব ধান কেটে আজ রাতেই আমার গোলা ঘরে মজুত করে দিতে হবে, বুঝলি? হ্যাঁ, হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এবার তাহলে আমি চললুম। কি প্রথমবার এলে হাতে হাতে যাবে কি করে দাদা? এই না ঘরে মোহর দিলু, সব সব তোমার। কি খুশি তো? চলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আছি। হ্যাঁ চল। মন্ত্রী মশাইকে কাল সকালে পৌঁছে দিও কিন্তু। যাচ্ছি। গিন্নি, কেমন দিলুম এক ঘড়া সোনার মোহর আর গোলা ভর্তি ধান? সত্যি তুমি না অতুলনীয়। পেয়েছি পেয়েছি, কি কি পেয়েছো? উপায় পেয়েছি। ও, তাই বলো? আমি ভাবলাম হয়তো সোনা দানা পেয়েছো বলে হয়তো ঘুম থেকে লাফ দিয়ে উঠলে। গিন্নি, পাবো আরো সোনা দানা পাবো বলেই তো এত গভীর চিন্তা করছিলাম কদিন থেকে। অবশেষে সেই মতলব পেয়েছি। বলো কি গো, সোনা পেয়েছি দানা পাবে? পেয়েছি। কিন্তু কিভাবে? বিজ্ঞানীকে ধরে ওর থেকে সেই ওষুধ আবিষ্কার করে নিতে হবে, যেটা ঢেলে দিলেই পেট্রোল কাঁসা মাটি সবকিছুর তৈরি পাত্র সোনা হয়ে যাবে। এতক্ষণে না আমার চিন্তা করা যে সার্থক সেটা ভেবেই গর্বে আমার বুক না ফুলে উঠছে। বাবা, তোমার মাথায় এত বুদ্ধি! কিন্তু সোনা পেলে প্রথমে আমি সারা গা ভর্তি গয়না তৈরি করব, কেমন? করাবে, পড়াবে, খাবে, শোবে, মানে যা খুশি তাই করবে সোনা দিয়ে। তখন নাও এখন একটু ঘুমিয়ে পড়ো, দেখিনি ঘুমিয়ে পড়ো। কাল আবার ভোর উঠে বিজ্ঞানীর বাড়ি যেতে হবে ওষুধটার জন্যে। মনে হচ্ছে এবার হয়ে যাবে। ও যদি আবিষ্কারটা ঠিক হয় তাহলে মহারাজ বহু দিন পর্যন্ত একদম ঠিকঠাক ভাবে নিরোগ শরীরে বাঁচতে পারবেন। তার মানে বিজ্ঞানী এমন কিছু ওষুধ আবিষ্কার করেছে যেটা খেলে মহারাজ অনেক দিন বাঁচতে পারবেন। আচ্ছা, কে ওখানে? আমি মহামন্ত্রী। কি ওষুধ তৈরি করলে বিজ্ঞানী? এ কি আপনি একেবারে আমার বাড়িতে? তা বলুন মন্ত্রী মশাই, আমাকে কি দরকার? আমার আগের কথার উত্তর কিন্তু পেলাম না। অনেক চিন্তা ভাবনা করেছি বুঝলে, করতে না আমার মাথার সব চুল প্রায় উঠে গিয়ে টাক
পড়ে গেল। তারপর তোমাকে বলছি, হ্যাঁ শোনো শোনো, এমন একটা ওষুধ আবিষ্কার করে দিতে হবে যেটা ঢাললে কাঁসা পিতল সব সব সোনা হয়ে যাবে। বলেন কি মন্ত্রী মশাই, এ কি কখনো সম্ভব? আরে অসম্ভবকে সম্ভব করাই তো তোমার কাজ। না না মন্ত্রী মশাই, এ কাজ আমার পক্ষে অসাধ্য। তুমি কি আমাকে বাচ্চা ছেলে পেয়েছো যে যা ভুল ভাল বোঝাবে আমিও তাই বুঝবো? হ্যাঁ, না 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 মানে মন্ত্রী মশাই, কোনো মানে টানে নয়, এটা আমার আদেশ। ওই ওষুধ যে করে হোক তোমাকে আবিষ্কার করতেই হবে। আমি সত্যি বলছি, এই ওষুধ আবিষ্কার করা আমার কম্য নয়। কর্ম কি ধর্ম সেটা তো আমি বোঝাবো। যে করেই হোক ওই ওষুধ তোমাকে আবিষ্কার করতেই হবে, আর না পারলে আর না পারলে তোমার চাকরি আমি খাবো। হ্যাঁ, এবার কি হবে? ও, আর তাই আপনি ভাবছেন মন্ত্রী মশাই বোধহয় আপনার চাকরি খেয়ে নেবে? আর শুধু তাই নয়, মন্ত্রী কিন্তু দেখে ফেলেছে আমার ওষুধ তৈরি করা। কিসের ওষুধ? ওই যে মহারাজের জন্য তৈরি করছি না, অনেক দিন পর্যন্ত সুস্থ আর নীরোগ থাকার ওষুধ। উনি আমাকে খুব গোপনে এটা তৈরি করতে বলেছেন। তাই ভয় পাচ্ছেন যদি মন্ত্রী ওই ওষুধ চুরি করে নেয়? হ্যাঁ, ঠিক ঠিক তাই, ঠিক ধরেছ। বেশ, তাহলে তো বুদ্ধি খাটাতেই হবে, নইলে মন্ত্রী কি করে মহারাজের কাছে বকুনি খাবে? হ্যাঁ, গুলটে দেখ, আমার আর দৌড়ি করতে ভালো লাগছে না। হ্যাঁ, তা ইচ্ছে করবে কেন? তুই হচ্ছিস একটা 1 নম্বরের কুড়ে। দিদিকে কিন্তু কুড়ে বলবি না গুলটেদা। কেন? তাহলে তুই কি করবি? চুপ কর তো তোরা, সব সময় ঝগড়া। ওই দেখো গোপাল দাদু। গোপাল দাদু, গোপাল দাদু। হুম, আজ আর গল্প নয়, আজ গল্পের থেকেও দরকারি একটা কাজ আছে। কি তোরা সব করতে পারবি তো? বলেই দেখো না। তোদের সবাইকে গোয়েন্দাগিরি করতে হবে। কি পারবি তো? না না, আমরা কি করতে পারবো? বাহ, তাহলে শোন। ব্যাটার ছেলে বিজ্ঞানী আমার এত মাথা খাটিয়ে বার করা আবিষ্কারটা ও করবে না বলেই তো মনে হচ্ছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? হ্যাঁ, আরে এই আবিষ্কারটা না হলে আর তাল তাল সোনা তৈরি হবে কি করে? হ্যাঁ, আর আমার এত এত টাকাই বা হবে কি করে? হ্যাঁ, দরকার নেই আর ওই আবিষ্কার হয়ে। বুঝেছি, তোমার মাথাটা গেছে। ওই যে এত সোনা পাবো পাবো করছে না, হ্যাঁ ওইটাই গেছে মাথা। মোটেই না, পাগল আমি হইনি, পাগল হবে ওই বিজ্ঞানী। বলো কি তুমি? মহারাজের জন্য যে ওষুধটা তৈরি করেছে বিজ্ঞানী, সেটা তোমার হাতে চলে এলেই তো ওই বিজ্ঞানী হবে পাগল, আর ওষুধটা মহারাজের কাছে দিয়ে তুমি হবে পুরস্কারের টাকায় ফুলে ফেপে ঢোল। কি বুদ্ধি বার করেছো তুমি গিন্নি? হ্যাঁ, আর তার জন্যে কিন্তু আমাকে চিন্তা করে করে তোমার মতো মাথার সব চুল উঠিয়ে ফেলতে হয়নি। যা, কি যে সব বলো না তুমি মাঝে মাঝে, লজ্জা করে না আমার? হ্যাঁ, থাক, আর লজ্জা পেও না, বরং বিজ্ঞানীর বাড়ি থেকে ওই ওষুধটা সরানোর জন্য তৈরি হও। হ্যাঁ, কালই যাবো চুরি করতে। এই তো বিজ্ঞানীর আবিষ্কারের ঘর। দেখি কোথায় মহারাজের জন্য তৈরি ওষুধটা রেখেছি, দেখি। উল্টে, এটা তো মন্ত্রী মশাই রে। তাই তো রে, লোকটা তো সত্যি মন্ত্রী মশাই। কথা বলিস না তো।
কোথায় গেল ওষুধের শিশিটা? হ্যাঁ, এখানেই তো রেখেছিল। বেটা বিজ্ঞানী আমার জন্য আবিষ্কারটা তো করবেই না। এবার যদি মহারাজের জন্য তৈরি ওষুধটা পেয়ে যাই, ব্যাস তাহলেই কেল্লা ফতে। তাই তো রে, তাহলে মন্ত্রী মশাই মহারাজের জন্য তৈরি ওষুধই সরাতে এসছে। চিৎকার করে লোক জোগাড় করবো? গোপাল দাদু যা বলেছে সেই মতো শুধু দেখে যেতে হবে, ব্যাস। এই তো, এইটাই তো মনে হচ্ছে সেই ওষুধটা। ব্যাস, এবার আমাকে পায় কে? এটা দেখিয়ে মহারাজের কাছ থেকে অনেক টাকা নেওয়া যাবে। আমার খুব মনে হচ্ছে মন্ত্রীমশাই আজই যা করার করে ফেলবেন। কেন কেন এরকম কেন মনে হচ্ছে আপনার? মা, আজ সারাদিন সভায় মন্ত্রীমশাইয়ের দেখা নেই। নির্ঘাত নির্ঘাত উনি আমার বাড়ি থেকে মহারাজের জন্য তৈরি করা ওষুধটা আজ চুরি করে নিয়েছেন। চিন্তা নেই বিজ্ঞানী মশাই, আমার খুদে গোয়েন্দাদের আমি এর মধ্যেই আপনার বাড়ির চারদিকে লাগিয়ে দিয়েছি। যদি মন্ত্রী আপনার বাড়ি থেকে কিছু ওষুধ চুরি করে তাহলে তার খবর আমি পাবই পাবো। বলছো বটে গোপাল, কিন্তু ওষুধটা চুরি হয়ে গেলে মহারাজের কাছে কাল তো সবাই অন্তত 100 কান করে উঠবোস খেতে হবে। আরে বাবা, সেজন্য তো এই হুড়ি বাবা গোপাল আছে নাকি? হ্যাঁ গোপাল দাদু মন্ত্রী মশাই চুরি করে নিয়ে গেছে। কি নিয়ে গেছে রে? একটা ওষুধের শিশি, হলুদ রঙের। যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। ওই হলুদ শিশিতেই মহারাজের জন্য তৈরি করা ওষুধ রেখেছিলাম। এবার আমার কি হবে গোপাল? কোনো চিন্তা না করে আপনি এখন বাড়ি যান, আর কাল সকাল আমার সঙ্গে সভায় যাবেন। কিন্তু কি নিয়ে? ফাঁকা হাতে সভায় ঢোকার আগে শিশিটা আপনাকে আমি দিয়ে দেব। বলো কি? শুধু আমি না বলা পর্যন্ত আপনি শিশিটা বার করবেন না, কেমন? বেশ। আবিষ্কারের সময় মাথা খাটিয়েছেন আপনি, আর এবার তো মাথা খাটাবো আমি। যা বললাম সেটা আগে করুন। আর আমরা? তোদের আরেকটা ছোট্ট কাজ করতে হবে, যে কাল সকালে। কি কাজ? কি কাজ? বোঝা গেল তো? যা, এবার সবাই এখন বাড়ি যা, আমার অন্য কাজ আছে। শোন, কালকের কাজের কথাটা মনে থাকে যেন। থাকবে। ওই হে চোর বাবাজি, বাড়িতে আছো নাকি? আপনি? শোনো, কাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। বাহ, এই না হলে তোমার নাম চোর বাবাজি? হ্যাঁ, কিরে কখন আসবে? আসবে, ধৈর্য ধরতে হবে। আমার খুব চিন্তা হচ্ছে রে, খুব চিন্তা। ওই তো মন্ত্রীমশাই আসছে। সবাই তৈরি তো? হ্যাঁ। সবাই তৈরি। আরে মন্ত্রী মশাই, ও, আপনাকে কি সুন্দর লাগছে। পায়ের নাগরা জুতোটাও কি দারুণ না রে? মন্ত্রী মশাইকে কিন্তু মহারাজ হলে দারুণ মানাতো, তাই না? সত্যি ন্যাপলাদা, একদম মনের কথা বলেছো তুমি। বাবা, কি সুন্দর পাগড়ি পরেছেন। আমি কিন্তু আজ থেকে আপনাকে মহারাজ বলে ডাকবো। তাই? সত্যি? তা কি যে বলো না তোমরা। মহারাজ। আপনাকে কি সুন্দর লাগছে। বাহ, এই সুযোগ, মন্ত্রী মশাই ব্যস্ত আছে ওদের নিয়ে। শিশিটা হাতায়। এই তো পেয়ে গেছি। এবারে শিশিটা পকেটে চালান করি। ব্যাস, কাজ খতম। কোথায় তোমার চোর বাবাজি? এসে পড়বে, ঠিক এসে। এই তো বলতেই হাজির। এই যে শিশিটা। ব্যাস, তোমার কাজ শেষ।
কেটে পড়ো এবার। এই নিন আপনার আবিষ্কার করা ওষুধ। চলুন এবার সবাই যাই, মন্ত্রী মশাই যে কোনো সময় চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কি হলো, এত হাঁপাচ্ছ কেন? না, ওই রাস্তায় কতগুলো বাচ্চার সঙ্গে গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল মহারাজ। তাই দৌড়ে দৌড়ে আসছি তো। কিন্তু মহারাজ, সবার কাজ শুরু করার আগে আমি আপনার সামনে একটা ওষুধ দেখাতে চাই। কি ওষুধ? হ্যাঁ মহারাজ, এই ওষুধ খেলে না আপনি বহু বছর সুস্থ আর নিরোগ হয়ে বাঁচতে পারবেন। মানে বিজ্ঞানী, মন্ত্রীর কাছে এ আমি কি শুনছি? আমিও তোমাকে একটা এই রকমই ওষুধ আবিষ্কার করার কথা বলেছিলাম না গোপনে? তা সেটার কি হলো? মানে মানে হয়েছে কি মহারাজ? ও, তুমিও তোতলাচ্ছ। বুঝেছি বুঝেছি তোমার জ্ঞানের বহর। কিন্তু মন্ত্রী, তুমি এ ওষুধ পেলে কি করে? মহারাজ, স্বয়ং ঈশ্বর আমাকে স্বপ্নে দেখা দিয়ে এই ওষুধ দিয়েছেন। আর আপনি থাকতে এই ওষুধ আর আমি কাকেই বা দিতে পারি মহারাজ, বলুন? বাবা বাবা বাবা, খুব খুশি হলাম মন্ত্রী যে তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো। দাও 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 তো ওষুধটা খেয়ে, তারপরে আমি বিজ্ঞানীকে বোঝাবো। এই নিন মহারাজ, খেয়ে নিন খেয়ে নিন। এরপর আর কোনো বার্ধক্য শরীর খারাপ আপনাকে ছুঁতেও পারবে না। দাও। ওষুধ দারুণ ওষুধ মহারাজ, খেয়ে নিন খেয়ে নিন। খেয়ে নি দারুণ ওষুধ। হ্যাঁ, চিরতার জল ভরে এনে আর কি হচ্ছে আমার সঙ্গে? এ কি করে হলো? ওরে বাবা, কেটে পড়ি এখান থেকে, নইলে খুব দুঃখ আছে কপালে। বলে কিনা কোনো বার্ধক্য শরীর খারাপ আপনাকে ছুতেও পারবে না। এই এই কে আছিস? ধর তো, ধর ওরে তো। বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে মারে, ওরে বাবা রে, ওরে মারে। পাই তোমাকে হাতের নাগালে। এমন হাত চালাবো না যে তোমার শরীর অনেক দিন ধরেই খারাপ থাকবে। বেটা ছেলে মন্ত্রী হয়েছে। মহারাজ, এই যে আপনার আসল ওষুধ। তাহলে তখন তোতলাচ্ছিলে কেন? হ্যাঁ মহারাজ, আমরা সবাই আসলে মন্ত্রীর দৌড় দেখতে চাইছিলাম, তাই। বলো কি? মন্ত্রীর দৌড় দেখতে চাইছিলে? খাসা বলেছ বটে, কিন্তু মুখটা যে বড় তেতো হয়ে গেছে। তাহলে মহারাজ একটু মিষ্টি মুখ করলে হয় না? তাই তো। এই কে আছো? এক গামলা রসগোল্লা আর এক ডেকচি পান্তুয়া দিয়ে যাও তো, আমরা সবাই মিলে খাই। আর মন্ত্রী মশাই দৌড় শেষ করে ফিরে এলে? ওটা বাদ, ওকে আমি আবার দৌড় করাবো। হ্যাঁ, সাধু সাধু সাধু। কাজ শুরু করুন। হ্যাঁ, সবার কাজ তো শুরু করতেই হবে, কিন্তু গোপাল কই? বিচিত্রম মহারাজ, রসের কথা আমরাও জানি। গোপাল ভাঁড় থেকে কেন আপনি যে লাই দেন? এদিকে রাজকবি আছেন, আমি মন্ত্রী আছি। আমি সেনাপতিও আছি। আমিও অবশ্যম উপবিষ্টম। শাস্ত্রী বলে এক চোখামি কভু ভালো নয়, গোপাল ভাঁড়ের চেয়েও অনেক বুদ্ধিমন্ত রয়। গোপালের চেয়ে বড় বুদ্ধিমান রাজ্যে? নিজের মুখে বলতে নেই, চামচিকে আবার পাখি। বেটা টেকো গোপাল, মানে বলছি কি, ওর মাথায় কোনো সার নেই, চুল উঠে গেছে। পেন নাম হই মহারাজ। কি গোপাল, রাজসভায় দেরি করে আসলে লোকে কি বলে শুনলে তো? হ্যাঁ, এটা শুনবার জন্যই তো দেরি করি মহারাজ। আপনারা হলেন রাজা মশাই, মন্ত্রী মশাই, সেনাপতি মশাই, আর আমি ভাঁড়।
অহংকার যাতে না হয় তার জন্যই তো। হ্যাঁ, সকলের সমালোচনা শোনো। শুনি, ওতে আমার ক্যাচকলা। আপনার পায়ের তলায় আমাকে থাকতে দিলেই হলো মহারাজ। এই জন্যে সকলে বলে তুমি বোকা বুদ্ধি। হ্যাঁ, কেউ কেউ বলেন বোকা চামচিকে। এসব না শুনলে যে অহংকারে পাকা ফুটির মতো ফটাস করে ফেটে যাব মহারাজ। থাক থাক, রাজকার্য শুরু হোক। আর তুমি একটু তৈলদান বন্ধ করো ভাঁড় মশাই। আমি রাজা মশাইয়ের পায়ে তৈল দিই মন্ত্রী মশাই, কানে বিষ ঢালি না। এ তো যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, কি বাচ্চাদের মতো ঝগড়া আরম্ভ করলে বলো তো? আসল কথায় আসুন দেখি। আরে এদিকে তো মহা সমস্যায় পড়েছি আমি, কি করে যে রেহাই পাই? সমস্যা? কি সর্বনাশ! এই রাজার সমস্যা মানে রাজ্যের সমস্যা। কি পণ্ডিত বলো? অবশ্যই অবশ্যই রাজস্ব সমস্যা, আমাদের সকলের সমস্যা। মানে বলছিলাম কি, রাজার সমস্যা আমাদের সকলের সমস্যা। কি বলো তোমরা সবাই? কি সমস্যা মহারাজ? বড় গোপন সমস্যা। রাজসভায় বললে সবাই যে জেনে যাবে, এ কথা এখানে বলা যাবে না। চলো আমার সাথে। বলুন রাজা মশাই, সমস্যাটা কি? আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। আপনার জন্য যুদ্ধ করলে তবে গায়ের ঝাল মিটবে। মহারাজ, এ তো ভীষণ সমস্যা। যদি আমরা কিছু একটা। তুমি থামো না ভায়া, তো হাত দিয়ে চাঁদ ধরবে? হ্যাঁ, কাল রাজসভায় আমার হাতের আংটিটা চুরি হয়ে গেছে মন্ত্রী। শ্যাকরাকে খবর দিন। শ্যাকরাকে ডাকার আগে কেউ ওই আংটি দেখিয়ে বিদেশি শত্রুকে টেনে আনবে। এ তো ভীষণ সমস্যা মহারাজ। তা তো ঠিকই, রাজার আংটি দেখলে কাউকে আটকানো যায় নাকি? কোতোয়াল বেটা কি করছে? একটা হুঁদো 22টা লঙ্কা খাওয়ালে তবে আমার রাগ যায়। না, কাল যখন আংটিটা হারালো তখন তো আশেপাশে কোটাল ছিল না। কে কে ছিল একবার বলুন তো মহারাজ, বলুন। আমার চোখে ফাঁকি দিতে পারবে না গো। কি আবার ছিল? আমার নিজের লোকেরাই ছিল। নিজের লোক পরের লোক সব এক। রাজার আংটি বলে কথা, বলুন না, কোনো রকমে চেপে যাবেন না রাজা মশাই। বলুন। তুমি ছিলে মন্ত্রী? আমি চাক করা, আমি ও আংটি নিয়ে কি করব? হ্যাঁ, এ কিরকম মন্ত্রী মশাই ষড়যন্ত্রী। খবরদার, আমি সেটা দেখিনি। সেনাপতি ছিল? সে কি, আমি কেন? কবি ছিল? এই দেখো, যত দোষ নন্দ ঘোষ। আর রাজপণ্ডিত ছিল? মহারাজ, মা কালীর দিব্যি বলছি, সত্যি বলছি, নারায়ণের দিব্যি দিয়ে বলছি মহারাজ, আমি নিইনি। অকারণ দোষণং, অকারণ দোষণ। এই তো সমস্যা। এই জন্যেই বলছিলাম না, কে ছিল। যাকে ভালো করে তদন্ত করতে হবে। আংটিটা চাই, কোতোয়ালকে ধরো। চোর ধরাটা ওর কর্তব্য। শুধু বেটা বসে বসে মাইনে খায়, ওটাকে এবার কাজ দেখাতে হবে। সবাই ভালোর ভালো, কোটালটা পাজি, একেবারে অকর্মা, অকাজের কাজী। কি গোপাল, এই সমস্যাটা? মহারাজ, মনে হয় খুব বড় সমস্যা নয় মহারাজ। নয় মহারাজ? নয়, একদম নয়। কাছের লোক নিয়েছে তো ঠিক খুঁজে পাওয়া যাবে মহারাজ। নিকটস্য লোকং অসম্ভবং। হতেই পারে না, করো প্রমাণ। কার আছে হাত টান? মহারাজ, একটি দিন চাই, দেখুন তার মধ্যে কেউ ফিরিয়ে দেয় কিনা। শুধু বললে হবে না, কাল যদি বের করে দিতে না পারো তাহলে তাহলে আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন মহারাজ। কি ঠিক আছে? রাজ্য থেকে বের করে দেবে বললেই হলো নাকি? তাহলে আমরা গল্প শুনবো কার কাছে? ও গোপাল দাদু, ও দাদু বলো না। পাঠশালায় তো আমাদের কত কিছু হারায়, ঠিক পেয়ে যাই। এই কি বললি? পেয়ে যাস? যাই তো, এই তো ন্যাপলা স্লেটটা সেদিন হারিয়ে গেল। আমরা মাত্র
6 জন ছিলাম। কিছুতেই পাওয়া যাচ্ছে না, তারপর সকলে ভেবে খেলাটা বার করলাম। টেপা তো কি সুন্দর লাঠি কেটে আনলো, বল লাঠি? হ্যাঁ, শুনি লাঠি দিয়ে কি করলি শুনি? কি করলাম? প্রথমে লাঠিগুলো সবাইকে দিয়ে দিলাম, তারপর বুঝিয়ে দিলাম যে চোর তার লাঠিটা 4 আঙুল ছোট হয়ে যাবে। ব্যাস, সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেল আর সত্যি কথাটা বলে দিল। হ্যাঁ, এই তোদের খেলা দিয়েই কেল্লা ফতে করব। এমন খেলা দেখাবো যে সকলের আক্কেল একেবারে গুড়ুম হয়ে যাবে। এই তো মহা মুশকিল। হ্যাঁ, এই দুপুর বেলা বাগানের মধ্যে ভাঁড় মশাইকে ডেকে পাঠানো। হ্যাঁ, অদ্ভুতং, ঘোর অদ্ভুতং। কাল রাজসভায় তো আংটি চোর ধরিয়ে দেবার কথা ছিল ভাই। ওই তো গোপাল। আসতে আজ্ঞা হোক, আসতে আজ্ঞা হোক। এ কি কাণ্ড গোপাল, এই দুপুর রোদে বাগানে ডেকে? এ একেবারে উচিত হয়নি। কষ্ট করুন। মাপ চাইছি রাজা মশাই, সকলের কাছে মাপ চাইছি। আসলে ওই সন্ন্যাসী ঠাকুর আজ এসেছিলেন। আমি তাকে পেন্নাম করতে খুব সন্তুষ্ট হলেন। বললেন, কি চাস? কি চাইলে তুমি? আমি বললাম, রাজা মশাইয়ের আংটিটা চাই। এর চেয়ে আর কি চাইবো মহারাজ? কি বললেন? সন্ন্যাসী ঠাকুর? তিনি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলেন। অদৃশ্য? হাওয়া? হ্যাঁ, বাতাসং, কেলেঙ্কারি ব্যাপার। কেলেঙ্কারি তো, জোর হাওয়া বইতে লাগলো। সে কি হাওয়া! সন্ন্যাসী ঠাকুর, আপনি কোথায়? এই, যেন এসেছেন মনে হচ্ছে। কে আপনি? আমি মামদ। সন্ন্যাসী বাবা হিমালয়ে চলে গেছে। সে কি, তাহলে রাজা মশাইয়ের আংটি? আমাকে যে কথা দিয়ে গেলেন মামদোদা। মামদ দা কি? হ্যাঁ, মামদ দা কি? মামদ কা বল? হ্যাঁ, শোন, তুই গোপাল ভাঁড় তো? হ্যাঁ তো। মিথ্যে বললে গায়ে আঁশ গজাবে। সত্যিই তো বলছি মামদোদা। থুড়ি মামদো কাকা। তাহলে শোন, রাজা, মন্ত্রী, পণ্ডিত আর কবিকে ঠিক দুপুর বেলা বাগানে ডেকে এনে এই দড়িগুলো দিয়ে দে, বুঝলি? দড়ি? আরে এগুলো দিয়ে কি হবে মামদো কাকা? যে আংটিটা নিয়েছে তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। তোর ধরা পড়বে। যা 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 বলছি, ঘট 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 যা ঘট। এ তো মহা কেলেঙ্কারি কাণ্ড। মন্দ কাণ্ড কারখানা। হ্যাঁ, ওরে বাবা, ভৌতিকং ব্যাপার। প্রেত, কোনো ভয় নেই, কিচ্ছুটি নেই। শুধু যিনি আংটি নিয়েছেন তার দড়িটা 1 হাত লম্বা হয়ে যাবে। 1 হাত নাকি লম্বা হয়ে যাবে? জয় বাবা মামদো কাকার জয়। এই রাতে রাজার কি হলো বলতো? হঠাৎ মন্ত্রী মশাইকে ডাক পাঠালেন। তোর দরকার কি? মনে হলো কাঁদছেন। চুপ! পাঁচ কান করিস না। ওই তো মন্ত্রী মশাই এসে গেছেন। অত্যং অপূর্ব বিচারং, মামদভূতস্য অপূর্ব বিচারং। আমাকে বলতে দিন না ভাই, মামদো দেওয়ার দড়িগুলো এখন তো চাই। তুমি থামো তো কবি মশাই। কই গোপাল কই? এই যে মহারাজের শ্রীচরণে মন্ত্রী মশাই। মনে আছে তো? মহারাজের আংটিটা কার কাছে আছে সেটা আজ বলে দিতে না পারলে আগে আমার মাথায় ঘোল ঢেলে রাজ্য থেকে বের করে দেবেন। হ্যাঁ, নির্বাসিতং বনবাসং। কি আস্পর্ধা! রাজা মশাইয়ের আংটি বলে কথা। আমি বরং দড়িগুলো নিয়ে আসছি। প্রথমে আমারটা ধরো ভাঁড় মশাই। বাহ, একেবারে ঠিক মা। এবার আমারটা নেওয়া হোক।
আমারটাও। বাবা বাবা বাবা, একেবারে মাপে মাপে মিলে গেছে। রাজামশাইয়ের দড়িটা ধরো। দেখি দেখি, এই দেখো দড়িটা এক হাত ছোট হয়ে গেল, তাই কি বলি ভাই? এই দেখো, এই মন্ত্রীটা বললো যে এক হাত নাকি লম্বা হয়ে যাবে। ঠিক 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 ঠিক। থামুন তো আপনি। হ্যাঁ, ভাঁড়মশাই বলেছিলেন যে আংটিটা নিয়েছে তার দড়ি 1 হাত লম্বা হয়ে যাবে। এই হচ্ছে কই, আমি তো রেখেছি আংটিটা ভুল করে। ওমা, সে কি কথা! কি অদ্ভুত কথা রে বাবা। মহারাজ ধরা পড়ে গেছেন। এইবার সত্যি কথাটা বলুন তো মহারাজ। ধরা পড়ে গেছি। আসলে ওই কাল রাত্রে হয়েছে কি, রাজামশাই, রাজামশাই, রাজামশাই। মন্ত্রী মন্ত্রী এসেছো এসেছো, এদিকে আমি যে শেষ হয়ে গেলাম। কেন মহারাজ, আমরা আছি তো। কি হয়েছে? কাঁদে না রাজামশাই, কাঁদে না। তো না কেঁদে কি করবো, চোর হয়ে যাবো যে। সে কি? কেন? আংটিটা আমি রেখে দিয়েছিলাম, ভুলে গেছিলাম একেবারে। মরেছে। আরে উপায় করো, উপায় করো, একটা উপায় বার করো। ওই মামদো ভূতের দড়ি যে বেড়ে যাবে 1 হাত। কি সর্বনাশ, কি সর্বনাশ। কিসের সর্বনাশ? আমি আছি কি করতে? এই মামদো না হামদো আমার বুদ্ধির সঙ্গে পাত্তা পাবে না। শুনুন, আপনার দড়িটা 1 হাত কেটে ছোট করে দিন। হ্যাঁ, মানে মানে 1 হাত লম্বা হয়ে গেলেও কেউ ধরতে পারবে না। আগে থেকেই ছেটে দেবো 1 হাত। হ্যাঁ, ও কি বুদ্ধি! এই না হলে মন্ত্রী, কালকের দিনটা কেটে গেলে আমি তোমাকে নদিয়া গৌরব উপাধি দেবো, কেমন? এইবার বুঝছেন তো, মন্ত্রীগিরি করা যাত্রার কম্য নয়। গোপাল ভাঁড়ের মামদগিরি কালকেই শেষ মহারাজ, এই বলে দিলাম। আহা, মামদো তো বলেছিল যে আংটিটা নিয়েছে তার দড়ি 1 হাত বেড়ে যাবে। মামদোটা মহামৃত্যু। মামদো না হাতি, ওসব গল্পের মামদো মহারাজ। আসলে কি সব মন্ত্রীর উপর ভরসা করে রাজত্ব চালাচ্ছেন ভাবুন একবার মহারাজ। মাথা মোটা ল্যাক প্যাকে, ওটা ওটা মন্ত্রী না, ইয়ে একটা। নদিয়া গৌরব উপাধি দেবেন বলেছিলেন, উপাধিটা অন্তত। উপাধি দেবো তো, তোমার উপাধি হলো নদিয়া না নদিয়া গোবর। ঠিক 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 মহারাজ, ওই মন্ত্রীটাকে না হয় মাথায় ঘুল ঢেলে। এরকম বললে খেলবো না, কি বলো গোপাল? ভাঁড়মশাই নয়, এরপর থেকে গোপালের পেছনে লাগলে একেবারে নাকে ফু দিয়ে তাড়িয়ে দেবো, ব্যাস। আমার নবদ্বীপ রত্ন হলো গোপাল ভাঁড়। করিস না তো পুচকে, তুই পুচকে পুচকে মতোই থাক, বুঝলি? বড়দের ব্যাপারে তোকে নাক গলাতে কে বলেছে? কে বলেছে? কি ব্যাপার রে? হ্যাঁ, আজ সব খেলায় মেতেছিস দেখছি। আরে বাহ, সাবাঞ্জলির বুদবুদ। আরে ছোটবেলায় আমিও কি কম বুদবুদ উড়িয়েছি নাকি? গুটি দে তো দেখি, আমিও ছাড়ি 2-4টে। এই নাও গোপাল দাদু, তুমিও ছাড়ো। গোপাল দাদু আমিও ওড়াবো। এই দেখো, তুইও ওড়াবি বলছিস? ঠিক আছে, নে 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 নে, ফুদে ফুদে। হ্যাঁ, নে, আজ অনেক হলো, এবার তোরা বাড়ি যা দেখি। আমার হাতের কাজগুলো একবার সেরে নি, বুঝলি? ঠিক আছে গোপাল দাদু, আবার কাল হবে। কইলে ফুটি, নে নে তোর বুদবুদ চালা। কিরে গুলটে, কর কর, দেখা যাক। অনেকদিন রাজ দরবারে কোনো মজা হয়নি, কাল একবার চেষ্টা করে দেখাই যাক না কি হয়। দেখি মহারাজকে মজাতে পারি কিনা।
খেয়ে বোনের মোস্তাতে চাও তাও গিয়ে এই রাজসভার মধ্যে না 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 গোপাল এ ভারী অন্যায় ভারী অন্যায়। আরে না না মন্ত্রী মশাই, আপনি রাগ করবেন না। বুদবুদ উড়িয়ে গোপাল তো আমাদের ছেলেবেলার কথা মনে করিয়ে দিল। আগে তা দিল বটে। হ্যাঁ মহারাজ, গোপালের কাজ সেই বুদবুদ খেলা এক লহমায় ফিরিয়ে দিয়েছে সকলেরই ছেলেবেলা। একবার ভেবে দেখুন মহারাজ, একটা মাত্র ছোট্ট বুদবুদ সূর্যের 7 রঙকে বন্দি করে আমাদের কত আনন্দ দান করছে। হ্যাঁ, বিজ্ঞানের কি আশ্চর্য অবদান বলুন মহারাজ। বাহ, আপনারাও দেখছি আমার মতোই সমান খুশি, তাই না? হ্যাঁ মহারাজ, আমরা সত্যি খুশি। তাহলে 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 একটা কাজ করা যাক। আগামী রবিবার রাজসভার পাশের মাঠে আয়োজন হোক এক বুদবুদ প্রতিযোগিতা। এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। সকল সভাসদ তাদের তৈরি রকম বুদবুদ ওড়াবে, আর যার বুদবুদ সবাইকে ছাপিয়ে যাবে পুরস্কার হিসেবে সে পাবে 1000 স্বর্ণ মুদ্রা। সহস্র স্বর্ণ মুদ্রা। আজ আমি ধন্য মহারাজ। এই দেখুন মহারাজ, সামান্য এই সাবান জল শুধুই যে আমাদের ছেলেবেলা ফেরত এনে দিল তা নয়, বেশ পুরস্কারেরও ব্যবস্থা করলো মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আপনারা তাহলে আজ থেকেই লেগে পড়ুন আপনাদের কাজে। রবিবারের মধ্যে সব প্রস্তুতি সেরে ফেলা চাই, কিন্তু এখন আসুন আসুন সবাই, আমি চললাম বিশ্রামাগারে। মহারানী, ও মহারানী, আরে আমার মহারানী গো, কোথায় গেলে গো? ও মহারানী। বলুন মহারাজ। হ্যাঁ, একটু সাবান গুঁড়ো আনো তো। কিন্তু চুপি চুপি বুদবুদ প্রতিযোগিতার জন্য বানাই কিছু, দেখি পারি কিনা। সে কি মহারাজ, আপনিও অংশ নিতে চান? কেন, অংশ না নেওয়ার কারণ আছে কিছু? তা অবশ্য নেই, একটু অপেক্ষা করুন, আমি আনছি। দাও দাও, তাড়াতাড়ি দাও, কিছুটা জলে ঢালি। এইটুকুতেই হবে না, আর একটু লাগবে। আর এইটুকু রেখেই আর কি হবে, পুরোটা দিয়েই দি, কি বলো? হ্যাঁ, কাজ হচ্ছে দারুণ। কবরটা না না না, থাক 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 থাক, বুদবুদ থাক বাবা, থাক থাক, বুদবুদ উড়ানো থাক। এ আমার কম মনে হয়। রাজবৈদ্যকে খবর পাঠাবো মহারাজ? না 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 না, তার আর দরকার নেই। আমি বরং একটু শুয়ে পড়ি গিয়ে। বটা ঘটাকে কখন ডেকে পাঠিয়েছি, মরকটগুলো যদি একটু সময় আসে। এদিকে আবার প্রতিযোগিতার দিন এসে গেল বলে কথা। হ্যাঁ, আমরা এসে গেছি মন্ত্রী মশাই। বলি এই আসার সময় হলো? হ্যাঁ, কি মহাকাজ করছিলে শুনি? হ্যাঁ, কি করছিলে? আগে একবার বাজারে যেতে হয়েছিল। বাজারে? বাজারে কেন? এটার জন্য মন্ত্রী মশাই। ওটা আবার কি বস্তু? হ্যাঁ, এটাই আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা এনে দেবে মন্ত্রী মশাই। মানে ওটা কি আলাদিনের থেকে নিয়ে এলে নাকি? তা অবশ্য নয়, কিন্তু সাবান জলে ওইটা মেশালেই যে জিনিস তৈরি হবে সেটা সবার বুদবুদকে পেছনে ফেলে আপনাকে অনেক এগিয়ে দেবে। বটে বটে। এখানেই শেষ নয়, আরো আছে মন্ত্রী মশাই। আরো আছে? বলো কি আর কি আছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমার যা তর্স হয়েছে না গো, বলো তাড়াতাড়ি বলো। দেওয়ালেরও কান আছে মন্ত্রী মশাই, সাবধানে তো মার নেই। কানে কানে বলি, আপনি শুনুন। তাহলে 1000 স্বর্ণ মুদ্রা আমার কপালেই নাচছে, কি বলো? তার বলতে মন্ত্রী মশাই।
এতদিন ধরে কত কিছু বানালাম, তার শেষ আছে? হ্যাঁ, ধুলো থেকে পাউডার, কাদা থেকে মাজন, চিনি জমিয়ে দারুচিনি, আর এখন কিনা বুদবুদ, সবই প্রায় শেষ। হ্যাঁ, এখন শুধু কোথায় গেল, কোথায় গেল? ওই তো ব্যাস ব্যাস, এটা মেশালেই কেল্লা ফতে, প্রতিযোগিতায় যা জমবে না। সর্দার, ও সর্দার, সর্দার, খুব খুব ভালো একটা খবর আছে সর্দার। হ্যাঁ, ভালো খবর। কি খবর কালু? সামনে রবিবার নবদ্বীপের মহারাজ কি একটা বুদবুদ প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে গোটা নবদ্বীপের লোক, এমনকি সেপাই শান্তিদেরও হাজির থাকবার জন্য হুকুম জারি করেছে। হ্যাঁ, বলিস কি কালু? হ্যাঁ, এ তো সত্যিই খুব ভালো খবর। তা কখন কখন হবে সেই প্রতিযোগিতা? হ্যাঁ, পিটিয়ে বলছিল তো বিকেল 5টায় সর্দার। সবাই শোনো, রবিবার 5টার সময় আমরা নবদ্বীপ আক্রমণ করব। আগের বার ওই গোপাল ভাঁড় না কি জানো, আমাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। এবার ফাঁকা মাঠ, সবাই তৈরি থেকো। আমরা তৈরি থাকবো সর্দার। এবার দেখি ভম্বল সর্দারকে কে রোখে। হ্যাঁ, ওই রে গুলটে, ওই শিরিষের আঠাটা জলদি নিয়ে আয় দেখি, সময় যে বয়ে যায়। যাচ্ছি গোপাল দাদু, যাচ্ছি। এই যে গোপাল দাদু, এনেছি। এনেছিস? হ্যাঁ, নে নে নে, ঢেলে দে, সবটা ঢেলে দে। বাবা ন্যাপলা, এবার তুই 1 কাপ সাবান গুঁড়ো দে এর মধ্যে। আর দেবো গোপাল দাদু? না 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 না, আর লাগবে না। ওই রে পুটি, অস্ত্র তৈরি? এই যে গোপাল দাদু, অস্ত্র তৈরি। তোদের তুলনা নেই বুঝলি, যা জিনিস হলো না, আমাদের পুরস্কার আটকায় কি। এই শোন শোন শোন, আর বেশি সময় নেই বুঝলি, এতক্ষণে সবাই এসে গেছে বোধহয়। চল চল চল, পা চালিয়ে চল সব। তোরা এখান থেকে দেখ, আমি ভেতরে যাচ্ছি। ওই তো গোপালও এসে গেছে। তাহলে সভাসদগণ, আপনারা প্রস্তুত তো? আমরা প্রস্তুত মহারাজ। তাহলে প্রতিযোগিতা শুরু হোক। মন্ত্রীমশাই, আপনি আমার সভার প্রবীণ ব্যক্তি, আপনাকে দিয়ে শুরু হোক তাহলে। দেখান আপনার বুদবুদের কেরামতি। অবশ্যই মহারাজ। 1 2 3 4 5 6 7। দেখলি মন্ত্রী এলেন, একটা বুদবুদকে 7 বার নাচিয়ে ছাড়লো। আরে দাঁড়া, সবে তো কলি সন্ধে, খেল এখনো অনেক বাকি। বাবা মন্ত্রীমশাই, বাবা, আপনি তো বেশ করিকম্মা দেখছি। বটা ঘটা না থাকলে কি যে হতো, সবই আপনার আশীর্বাদ মহারাজ। এবার তবে সভা করি। আপনি আসুন। হ্যাঁ, 2 নম্বরেই আমি। আচ্ছা ঠিক আছে রাজন। আরে সবার কবি তো আমার মতো পারে না রে ন্যাপলা। সবাই কি সবকিছু পারে? ওর কাজ কবিতা লেখা, বুদবুদ ফোলানো নয়। তুই ঠিক বলেছিস পুটি। আমাকে ক্ষমা করুন রাজন, আমার দৌড় এখান পর্যন্তই। না সভাকবি, আপনি আপনার মতো করে চেষ্টা করেছেন। ধন্যবাদ। আপনি এবার বসে পড়ুন। তাহলে গোপাল, এবার যে তোমার পালা। ওরে, এবার গোপাল দাদু। ঠিক আছে মহারাজ। এবার দেখি বেটা তোর দৌড়। অজলে যে গোবরে হয়ে যাবি, আমার কাছে গোহারান হারবি তুই। কি হলো গোপাল? শুরু করো। 2 3 4 5 6 14 15। হুররে গোপাল দাদু 15, মন্ত্রী মশাই হেরো। অতি সুন্দর গোপাল, তুই তো কামাল করে দিয়েছো হে। বাবা, বসো তুমি বসো। সেনাপতি, এবার
আপনি আসুন, শুরু করুন আপনার কলা কৌশল দেখি। যথা আজ্ঞা মহারাজ। এগুলো কি সেনাপতি? বুদবুদ নাকি হাতি পোষার খাঁচা? এ তো হাতির চেয়েও বড় দেখছি। মহারাজকে আনন্দ দেওয়ার জন্য অতি সামান্য প্রচেষ্টা মাত্র। আপনার ভালো লাগলে আমি খুশি মহারাজ। ভালো মানে? ভালোর চেয়ে ভালো কিছু থাকলে এগুলো তাই অতি উত্তম, অতীব উত্তম। মহারাজ, সবাই তো কিছু না কিছু করছে, আর আপনি? সত্যি গোপাল, দিনকে দিন তোমার বুদ্ধি শুদ্ধি লোপ পাচ্ছে দেখছি। আমিও প্রতিযোগী হলে বিচারক হবে কি? তা তো বটেই। আর তাছাড়া মহারাজের ঘোষিত পুরস্কার যদি মহারাজই পেয়ে যান, সেটা কি ভালো দেখায়? আপনারা যদি অনুমতি দেন তবে আমি আমার পরিশ্রমের ফসল মহারাজকে উৎসর্গ করতে চাই। হ্যাঁ, আমরা রাজি। মহারাজ, আপনি অনুগ্রহ করে আমার তৈরি বুদবুদ ছেড়ে আমাকে প্রীত করুন। তা সকলেই যখন বলছেন, দেখি একবার চেষ্টা করে। দারুণ দারুণ। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কি ব্যাপার? কি কোনো দুঃসংবাদ? হ্যাঁ মহারাজ, ভীষণই দুঃখের কথা। ভম্বল ডাকাতের দল নবদ্বীপ লুট করতে এগিয়ে আসছে। সে কি? সৈন্য সামন্ত সেনাপতি সকলেই তো এখানে। ডাকাতের দল এখন কত দূরে? এতক্ষণে তারা পশ্চিমের জঙ্গল পেরিয়ে এলো বলে। তাহলে এখন উপায়? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। রাজদূত, ডাকাতের দল পশ্চিমের জঙ্গল পেরিয়েছে, তাই তো? হ্যাঁ রাজবৈজ্ঞানিক, ঠিক তাই। এখন বাতাস পূব থেকে পশ্চিমে বইছে, তার মানে হাওয়ার আনুকূল্য রয়েছে। গোপাল, সেনাপতি মশাই, মন্ত্রী মশাই, সবাই যে যার বুদবুদ সরঞ্জাম আমার এই জ্বালায় ঢালুন, তাড়াতাড়ি করুন। নিন, এবার সবাই বুদবুদ ছাড়ুন। এসব কি? এতে কি হবে? মহারাজ, একটু দেখে যান। নিন, সবাই ফু দিন। বুদবুদ ছুটছে। হ্যাঁ, দেখো সাথীরা, দেখো বুদবুদ ছুটছে। হাঁটার বুদ্ধি ভেবেছে বুদবুদ দেখিয়ে ভম্বল সর্দারকে তাড়িয়ে দেবে। ভম্বল সর্দারকে তাড়িয়ে দেবে? ওরে বাবারে, মানে পড়েছে। ওরে বাবারে, বাঁচাও, কি ভয়ঙ্কর ব্যাপার। পালাও সব। ওরে বাবারে, মেরে ফেললে রে। এই মরেছে, এই বুদবুদ করছে রে। কি করবো সর্দার? পালা, জলদি পালাও, এ দল্লাটা আর নয়। মনে হচ্ছে বেটারা রনে ভঙ্গ দিয়েছে। যাক, আর বুদবুদ ছাড়তে হবে না, বেটারা সত্যিই পালিয়েছে। রাজদূত, যাও ব্যাপারটা দেখে এসে আমাকে জানাও। যথা আজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি দেখে আসছি মহারাজ। রাজবিজ্ঞানী, ভাগ্যিস আপনি ছিলেন। আপনার উপস্থিত বুদ্ধিতে আজ আমার রাজ্য রক্ষা পেল। বাবা জয় রাজবৈজ্ঞানিকের জয়। না, এ জয় শুধু আমার নয়, এ জয় গোপালেরও। সেদিন দরবারে বুদবুদের মজা না করলে। ঠিক বলেছেন। আসুন বিজ্ঞানী, আসুন। এসো, গোপালের পুরস্কারের জন্য ঘোষিত স্বর্ণমুদ্রা তোমাদের দুজনের মধ্যেই ভাগ করে দিলাম। এবারও আমি বাদ। মহারাজ, সবাইয়ের বুদ্বুদে কাজে লেগেছে, তাই এই পুরস্কারটা সবাইয়ের হোক। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আয় দাদু ভাইরা, আয়। আমার পক্ষের জয়টা আমি তোদেরকে উৎসর্গ করছি। সেদিন তোরা যদি না বুদবুদ ওড়াতিস। জয় গোপাল ভাঁড়ের জয়। ভারতের অর্জুনের মতো, বুঝলি? মুখের আওয়াজ না দিয়ে কাজে কিছু করে দেখা, বুঝলি? পুটি, বেশি বকিস না। এই দেখ, মারলাম। যা। এ বাবা,
এতবার সুযোগ পেয়েও হেরে গেলে গুলটে দা? ছে 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 ছে, ধুর, আমি আর তোমার সঙ্গে খেলবোই না। আরে গুলটে দু হেরো হেরো। এ বাবা, গুলটেটা পালিয়ে যায়। দুও দুও। গুলটে দা হেরো হেরো, গুলটে দা হেরো। আরে গুলটে, কোথায় যাচ্ছিস? ছেড়ে দে আমাকে, বললাম না ছেড়ে দে। আমি আর কোনোদিন তোর সঙ্গে খেলবোই না। ছাড় ছাড়, ওকে ছেড়ে দে, ঠিক আসবে আবার খেলতে। এত রাগ করছিস? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। এই ন্যাপলা, ছাড় না ওকে, আমাদের খেলা বাকি আছে। আয় আয়। বলে কিনা হেরো, দাঁড়াও দেখাচ্ছি মজা ওদের। দুও করা আমাকে, এমন খেল দেখাবো না, ভয়ে ওদের বাড়ি থেকে বেরোয়া বন্ধ হয়ে যাবে। মানে ওটা কি করে আছে ঝোপের মধ্যে? দেখি তো। আরে এই তো ভাল্লুকের মুখোশ। বাহ 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 বাহ, ভয় দেখানোর একটা জিনিস তো পেয়ে গেছি। এবার বাড়ি থেকে শুধু একটা কম্বল দিতে হবে, ব্যাস। তারপর কাল থেকে ওরা বুঝবে ভাল্লুকের ভয় কাকে বলে। গুলটে আর কদিন বাড়ি থেকেই বেরোবে না, বুঝলি ন্যাপলা? গুলটে তার গুলচেমি থেকে কদিন ছাড় পাওয়া যাবে, কি বল? ছাড় পাওয়াচ্ছি, দাঁড়া। কে রে পা টানছে? ওরে মারি, ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, ওগো বাঁচা দিদি, বাঁচা। ওরে বাবারে, মা গো, ভাল্লুক আমাদের খেয়ে ফেললো গো। হে ঠাকুর, হে রাম, হে লক্ষণ, হে হনুমান, আমাদের বাঁচাও বাবা, ভাল্লুকের হাত থেকে বাঁচাও। পালা পালা, ওরে বাবারে, মা গো, ভাল্লুক আমাদের খেয়ে ফেললো গো। আরে গুলটেকে আওয়াজ দেওয়া। আরে আমি হলাম গুলটে সিংহ, আর তোরা নেংটি ইঁদুর। দেখলি তো এই সিংহের লেজে পা দিলে কি হয়? ওহ, সবার কাজে এত ঝঞ্ঝাট, আর মহারাজের পেছনে এত আমাকে মাথার বুদ্ধি খরচা করতে হয় যে বিকেলে একটু না ঘোরাঘুরি করলে মাথাটা কেমন বনবন বনবন শনশন শনশন করে। এই খোলা হাওয়ায় ঘুরতে যে কি আরাম, যে কি বলবো। বাবা, আবার কে সুড়সুড়ি দিচ্ছে? এই এই এই, বিরক্ত করে, দেখো আবার বিরক্ত করে। আবার ভালুকের মতো ডাক ছাড়ে। আরে সুড়সুড়ি লাগছে, সুড়সুড়ি লাগছে রে বাবা, সুড়সুড়ি লাগছে। ওরে বাবা, এই যে সত্যি ভাল্লুক! বাঁচাও বাঁচাও, কে আছে বাঁচাও, বাঁচাও বাঁচাও। আরে আরে, এটা মন্ত্রী মশাইয়ের গলা না? যাই তো দেখি, উনি এত চিৎকার করছেন কেন দেখি। বাঁচাও না গো কেউ। এসে গেছি মন্ত্রী মশাই, আর আপনার কোনো চিন্তা নেই। ওই দেখো ভাল্লুক। কোথায় ভাল্লুক? আরে আমার পেছনে পেছনে রে বাবা। হ্যাঁ, আপনার পেছনে তো কেউ নেই। একদম ফাজলামো করো না শান্তি, আমার পেছনে ভালুকটাকে ধরো আগে। আমি তো আপনাকেই কোলে ধরে আছি, তা কোল থেকে না নামলে। চুপ দাও, এই দেখো ভাল্লুক কোথায় গেল? আরে এইখানেই তো ছিল। তাহলে আমাকে দেখে হয়তো ভয়ে পালিয়ে গেছে। আবার ফাজলামো। দেখো সামনে এগিয়ে গিয়ে দেখো কোথাও লুকিয়ে আছে ভালুকটা। আচ্ছা মন্ত্রী মশাই। কোথায় ভাল্লুক? কোথায় ভাল্লুক? মন্ত্রী মশাই হয়তো শালুক দেখে ভেবেছে। আরে ওই ঝোপটা নড়ছে কেন? এত কিছু আটকে আছে নাকি ভেতরে? দেখি তো।
বাবা রে, এই যে সত্যি ভালুক। ওরে দাদা রে, ওরে কাকা রে। যা টানা হেঁচড়াতে গায়ের কম্বলের খানিকটা ছিঁড়ে গেছে। ধুর। মহারাজ মানে মানে বলছি যে মহারাজ। ওহ, কি তখন থেকে মাঝে মাঝে কুটকাটার মতো শুধু মহারাজ মহারাজ করছো? আরে যা বলবে বলে ফেলো তো বাবু। মানে হয়েছে কি মহারাজ, রাজ্যে গোপালদের গ্রামে একটা ভালুক ঢুকে পড়েছে মহারাজ। বলো কি মন্ত্রী? বাঘ নয়, সিংহ নয়, একেবারে ভাল্লুক? হ্যাঁ মহারাজ, আজ বিকেল বেলাতেই ভালুকটা আমাকে আর শান্তিকে বড় মাঠের পাশের ঝোপে আক্রমণ করেছিল। হ্যাঁ। তো মেরে ফেলেছো তো ভাল্লুকটাকে? না মহারাজ। মানে ভাল্লুকটাকে না ধরে না মেরে তুমি কি আমার কাছে এসেছো তার গল্প করতে? হ্যাঁ মহারাজ। না 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 না, মানে না মহারাজ, বলছি যে ভালুকটাকে ধরা যায়নি, মানে খুব ভয়ঙ্কর ভালুক মহারাজ। বাবা, তাহলে কালই গোপালদের গ্রামে ঘেঁড়া পিটিয়ে খবর করে দাও সবাইকে সাবধানে থাকতে। বাবা, বলা যায় না তো কখন কাকে আক্রমণ করে। আচ্ছা মহারাজ। বাহ, তোরা সব এসে পড়েছিস দেখছি। হ্যাঁ, আজকে তো রবিবার, তাই একটু সকাল সকালই এসে পড়েছি। এ কি রে, তোদের আরেক বন্ধু কোথায়? উল্টে গুলি খেলায় বারবার হেরে যাচ্ছিল, তাই আমরা ওকে হেরো হেরো করছিলাম। আর তাইও রাগ করে আসছে না আমাদের সঙ্গে। নাও নাও দাদু, শুরু করো। আচ্ছা বেশ। শুনুন শুনুন শুনুন, সবাই মন দিয়ে শুনুন। জঙ্গল থেকে একটা ভাল্লুক বেরিয়ে এই গ্রামে ঢুকেছে, আর সে সামনে যাকে পাচ্ছে তাকেই আক্রমণ করছে। ভাল্লুক? এই রে, ভাল্লুক আর কোথাও জায়গা পেল না, শেষে কিনা এই আমাদের গ্রামে। এই ভাল্লুক কাল বিকেলেই আমাদের মহামন্ত্রী আর শান্তিকে বড় মাঠের পাশের ঝোপে ঝাড়ে আক্রমণ করেছিল। তাই মহারাজ আদেশ করেছেন এই গ্রামের সবাইকে খুব সাবধানে থাকতে। গোপাল দাদু, তোমাকে তো বলাই হয়নি, আমরাও ওই ভাল্লুকের খপ্পরে পড়েছিলাম গো, ওই পরশুদিন বিকেলে, ঠিক ঠিক ওই একই জায়গায়। তাই নাকি রে? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু, কোন রকমে দৌড়ে আমরা সেদিন প্রাণে বেঁচেছিলাম। সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ আচ্ছা শোন খুদেরা, আজ গল্পটা বাদ থাক, আজ আমাকে একটু বাইরে বেরোতে হবে বুঝলি, খুব দরকারি একটা কাজ আছে। তোরা বরং বিকেলে আসিস কেমন? এখন যা দেখি। এখানেই ন্যাপলারা, মন্ত্রী আর শান্ত্রী সবাই ভাল্লুকের খপ্পরে পড়েছিল। এ কি, এটা তো একটা দেখছি কম্বলের ছেঁড়া টুকরো। আরে আরে, পায়ের ছাপ। এ তো ভালুকের পায়ের বড় বড় ছাপ নয়, বরং কোনো বাচ্চা ছেলের মনে হচ্ছে। পুঁটিরা পরশুদিন ভালুকের হাতে পড়েছিল, কম্বলের ছেঁড়া টুকরো, বাচ্চা ছেলের পায়ের ছাপ। আবার পরশুদিনই গুলটে রাগ করে আর ওদের সঙ্গে খেলতে আসেনি। তাহলে কি বরং আজ বিকেলে একটা খেলাই খেলা যা, লাগলে তুক না লাগলে তাক। এটা এবার পড়েনি। বেশ কয়েকজনের পায়ের আওয়াজ পাচ্ছি বলে মনে হচ্ছে। ওরে বাবা, এই যে সত্যি ভাল্লুক। উল্টো দিক দিয়ে পালাই তবে।
গেল রে, এই যে আবার ভুড়িয়ালা ভাল্লুক, মারা পড়বো নাকি এদের হাতে? না বাবা, চিৎকার করি যা থাকে কপালে, বাঁচাও গো বাঁচাও, তোমাকে ঘিরে ফেললো ভাল্লুকে, বাঁচাও। যা গুলটে, ধরা পড়ে গেলি তো। বেটা গুলটে, তুই তাহলে সেদিন আমাদের ভয় দেখিয়েছিলি। সত্যি সেদিন কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম রে গুলটে। তুই কি করে ধরলে যে ভাল্লুকটা আমি? তোর পায়ের ছাপ আর তোর গায়ের কম্বলের ছেঁড়া টুকরো। রবিবার বিকেলে না ঘুরতে বেরোলে না দুপুরের ভাত যেন হজমই হতে চায় না। ঝোপঝাড়ের দিকে যেতে ভয় লাগে। বলা তো যায় না কোথা থেকে ভালুকটা বেরিয়ে পড়ে। ও কি, ওটা কি পড়ে আছে? ও হরি, এই যে ভাল্লুকের মুখোশ, তার মানে 2 × 2 = 4। কেউ ভয় দেখানোর জন্য এই মুখোশটা পরে ভাল্লুক সেজেছিল। তাহলে তো এই কায়দাটা এখন আমি নিতে পারি। তারপর এই মুখোশ পরে ভালুক সেজে মহারাজকে ভয় দেখিয়ে সোনাদানা হাত করব। কিন্তু তার আগে একটু অভ্যেস করে নিতে হবে অন্য লোকেদের ভয় টয় দেখিয়ে। কোথায় যে যাই না, কত রাত হয়ে গেছে, খেয়ে নেবে না, বাইরে গিয়ে দেখি একটু। বাবা, ভাল্লুক নয়, এই হলো আমি। এ কি তুমি? কেমন কেমন ভরকে দিলাম? ইয়ার্কি হচ্ছে? আমার প্রাণ তো ওড়াই গেছিল আর একটু হলে। আসলে একটু অভ্যেস করে নিচ্ছিলাম আর। কিসের অভ্যেস? এসব কথা বাইরে নয়, ভেতরে বলতে হয়। চলো চলো, ভেতরে চলো, ভেতরে চলো। কি কিছু বলবে নাকি মন্ত্রী? না মানে আমি বলছিলাম যে ওই জঙ্গলের দিক থেকে ঘুরে এলে শরীর মন দুই একবারে তরতাজা হতো। সে তো আবার ভাল্লুকের ভয় আছে। না মহারাজ, এ বেটা বোধ হয় ঢেড়ার আওয়াজে রাজ্য থেকেই পালিয়েছে। বেশ, তাহলে চলো যাওয়া যাক। গিলেছে মহারাজ, টোপটা গিলেছে। বাবা মন্ত্রী, তোমার কথায় এখানে ঘুরতে এসে তো বেশ লাগছে। এবার আরো বেশ লাগবে ভাল্লুকের দেখা পেলে। কি বললে মন্ত্রী? না বলছি, ওদিকে গেলে হয় না মহারাজ? কিন্তু ওদিকটা তো আরো গভীর, ভয় লাগে যদি আবার ভাল্লুক টালুক বেরিয়ে পড়ে। না না, ও ভাল্লুক আর এ তল্লাটেই নেই। আপনি এগোন মহারাজ, আপনি এগোন, আমি আসছি। এই তাড়াতাড়ি এসো কিন্তু। এবারে শুরু করি আমার ভাল্লুকের খেল। হয়তো মহারাজকে দেখা যাচ্ছে। যাই পেছন থেকে গিয়ে চমকে দিই। ভাল্লুক। কি ভাল্লুক এলো কোথা থেকে? হ্যাঁ,
বাবারি, একটাই হচ্ছে না, দুটো ভাল্লুক। এবার মনে হচ্ছে আর প্রাণ নিয়ে প্রাসাদে ফেরা যাবে না। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বেটা কে যে আবার সেজে এলো, দেখাচ্ছি মজা। আচ্ছা, তাহলে বেটা মন্ত্রীর মাথায় এই মতলব ছিল আমাকে এখানে এনে ভয় দেখানো। ওরে বাবা রে, এই যে একেবারে আসল ভাল্লুক। ধর বেটাকে, ধর, হাত পা কামড়ে নে। এটা ছেলে মন্ত্রী। দৌড়ো, যত পারো দৌড়ো, তারপর তো আমি দৌড় করাবো। কত ছাড়া পেল্লি বলে কিনা বাইরে গেলে তরকাচা লাগবে। লাগাচ্ছি তোমার, এমন পিঠে লাগাবো যে 1 মাস বাড়ির বাইরেই বেরোতে পারবে না। হ্যাঁ।